ওকে, ভেরি গুড। তার মানে গত 4 বছর আপনি টানা রণজয় চ্যাটার্জির সাথেই ওনার বাড়িতে থেকেছেন? হ্যাঁ। ওকে, তাহলে আপনার শ্বশুর বাড়িতে থাকার দিনগুলো কেমন ছিল, মানে আমাদের যদি একটু বলেন। নিশ্চয়ই আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনাকে যথেষ্ট নিগ্রহ করেছেন। আমি তো কই এই কথাটা একবারও বলিনি। না না, আমি জানতে চাইছি। কিন্তু এই কেসের সঙ্গে এটা জানার কি সম্পর্ক? সম্পর্কটা আপনি ঠিক করবেন না, আমি ঠিক করব ম্যাডাম, কারণ এটা আমার কাজ, এটা আমার প্রফেশন। না, মাথা গরম করবেন না। মানে আপনি যখন ডাক্তারি করেন, কোনো পেশেন্টকে যখন ওষুধ দেন, তখন কি আমার জিজ্ঞেস করার ইখতিয়ার আছে যে ওষুধের কম্পোজিশনটা কি? কারণ ওটা আপনার জুরিসডিকশন, এটা আমার কাজ। আমি জানি আমায় কখন কি বলতে হবে, কখন কি করতে হবে। যা প্রশ্ন করছি তাই বলুন। আনসার মি ম্যাডাম। অবজেকশন ইওর অনার। উনি কোন এখতিয়ারে আমার ক্লায়েন্টের সঙ্গে এভাবে কথা বলছেন? উনি কিন্তু এখানে ক্লাস নিতে আসেনি, সেটা আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই। ইওর অনার, আমি কিভাবে প্রশ্ন করব সেটা নিশ্চয়ই ওনার কাছে কোয়েশ্চেনিয়ার দিয়ে অ্যাপ্রুভাল নিয়ে তবে প্রশ্ন করব না, সেরকম কোনো দায় আমার নেই। ইয়েস, অবজেকশন ওভাররুল। আপনি প্রশ্ন করুন। থ্যাংক ইউ ইওর অনার। হ্যাঁ ইমন দেবী, যে প্রশ্নে ছিলাম, তাহলে আপনার শ্বশুর বাড়ির লোক আপনাকে ঠিক কতটা নিগ্রহ করেছে একদিন? আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ সম্পর্কে আমি শ্রদ্ধাশীল। ওকে। তাদের মতো করে ভালো আমাকে এই পৃথিবীতে আমার বাপি ছাড়া আর কেউ কখনো বাসেনি। হ্যাঁ, প্রথম প্রথম তারা আমাকে মেনে নিতে পারেনি, তাদের আমাকে মানতে একটু অসুবিধা হয়েছিল, কারণ আমাদের বিয়েটা পরিকল্পিত ছিল না। কিন্তু তারপর তারা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছেন, আমাকে এতটাই যত্ন করেছেন, যেটা এই পৃথিবীতে আর কেউ কখনো করেনি। লেট আস কাম টু দ্য পয়েন্ট। তার মানে আপনার শ্বশুরবাড়ির সবাই আপনাকে প্রচন্ড যত্নে রেখেছে। তার মানে আপনার স্বামী নিশ্চয়ই আপনার সাথে চূড়ান্ত খারাপ ব্যবহার করেছে বা নিগ্রহ করেছিল? একেবারেই না, বরং উনি আমার সমস্ত প্রয়োজন মিটিয়েছেন, সবসময় আমার পাশে থেকেছেন। আর উনিই চেয়েছিলেন যাতে আমি পড়াশোনা করে একজন ডাক্তার হই। ভেরি ইমপ্রেসিভ। তাহলে এবার আমায় একটা কথা বলুন, ঠিক কবে থেকে রণজয় চ্যাটার্জির মনে হলো যে উনি আর আপনার সাথে থাকবেন না? বলুন। এই তো আমি বললাম, মানে এই ঘটনাটা তো সবাই জানে। সবাই কি জানে না জানে সেটা প্রশ্ন নয়, যা প্রশ্ন করছি স্পেসিফিক্যালি তার উত্তর দিন ইমন দেব। বলছি, সম্প্রতি মানে মাস 4 আগে উনি একটা অপারেশনে যান আর সেখান থেকে ফিরে আসেন। তখন থেকেই সেই চলে যাওয়া মানুষটা আর ফিরে আসা মানুষটার মধ্যে একটা আকাশ পাতাল বদল ঘটে। তখন থেকেই তিনি ওই শ্রুতি নামক মেয়েটির সঙ্গে জড়িয়ে পড়েন। তার মানে আপনি 4 বছর রণজয় চ্যাটার্জির সাথে থাকলেন, থেকে কি আপনার মনে হলো যে ভদ্রলোক এতটাই ফিকেল মাইন্ডেড যে একদিনের জন্য একটা অপারেশনে গিয়ে একজনের সাথে দেখা হলো এবং আপনাকে ভুলে গেল, মানে আপনার অস্তিত্বটাকেই ভুলিয়ে দিল জীবন থেকে? আমার মনে হওয়ার উপর কিছু নির্ভর করে নেই, এটাই বাস্তব। আচ্ছা ঠিক আছে, বেশ, আপনার বাস্তবতা আমি মেনে নিচ্ছি, কিন্তু আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যাতে বোঝা যায় বা প্রমাণিত হয় যে রণজয় চ্যাটার্জি সত্যি বিবাহিত, মানে শ্রুতিকে বিয়ে করেছে? অজস্র প্রমাণ আছে। ইওর অনার, আমি দরখাস্ত করব এই আদালতের কাছে যে ম্যাডামকে অনুরোধ করা হোক যে আমাদের সবার সামনে অন্তত একটা প্রমাণ যদি পেশ করা যায়। যেই হোটেলে তারা স্বামী স্ত্রী সেজে উঠেছিলেন, রাত কাটিয়েছিলেন, সেই হোটেলের প্রমাণ অলরেডি আগের দিন দেওয়া আছে। সে আমি দেখেছি ম্যাডাম, ওই কাগজে কি লেখা আছে সেটাও আমার জানা। ওখানে রিলেশনশিপ স্ট্যাটাসের জায়গায় হাজব্যান্ড ওয়াইফ লেখা আছে, কিন্তু তাতে কি কোনোভাবে এটা প্রমাণিত হয় যে ওদের দুজনের সত্যি সত্যি বিয়ে হয়েছিল? একসঙ্গে টাইম স্পেন্ড করতে গেলে সবসময় বিয়ের প্রয়োজন হয় নাকি? তার মানে
ওদের দুজনের বিয়েটা হয়েছিল কিনা আপনি এখনো শিওর নন? সমস্ত জায়গায় সেই বাচ্চাটিকে তিনি নিজের বাচ্চা হিসেবে পরিচয় দিয়েছেন এবং সেই ভদ্র মহিলাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছে। তার থেকে কি মানে দাঁড়ায়? তার মানে নিশ্চয়ই ওদের বিয়ে হয়েছে। মানে আপনি খুঁজতে যাবেন না ম্যাডাম, এটা আপনার কাজ নয়। আমি যা প্রশ্ন করছি তার উত্তর দিন। আপনার কাছে ওদের বিয়ের কি কোনো প্রমাণ আছে? কোনো রকম কাগজপত্র, মানে ম্যারেজ সার্টিফিকেট? উনি ভীষণই বুদ্ধিমান মানুষ, কি করে রাখবেন এরকম সার্টিফিকেট নিজের কাছে? কারণ ওনার সঙ্গে ততদিনে আমার ডিভোর্সই হয়নি, তাই তো উনি সেই কাগজ রাখতে পারেন না। ইয়েস ম্যাডাম, যে কোনো পরিকল্পিত ঘটনা ঠিক এইভাবেই এগোয়। দেখুন, উনি তো এত বোকা নন যে শুধু শুধু মিথ্যে মিথ্যে কেস খাবেন। আমি আপনাকে বলছি যে ওনার নামে অ্যাডাল্ট্রি চার্জ আসতেই পারে, কিন্তু প্রতারণার চার্জ কখনোই আসতে পারে না। তার কারণ আপনাদের তো ডিভোর্সটাই হয়ে গেছে। যাই হোক, কে ইনিশিয়েট করেছিল এটা? আমি নিজে। কারণটা জানতে পারি? অবজেকশন ইওর অনার। এটা কি ধরনের প্রশ্ন করা হচ্ছে আমার ক্লায়েন্টকে? না মানে একটা মেয়ে যার স্বামী দিনের পর দিন বাড়ি আসছে না, অন্য একটি মেয়েকে তার স্ত্রী বলে পরিচয় দিচ্ছে, তার বাচ্চাকে নিজের বাচ্চা বলে পরিচয় দিচ্ছে, তার সঙ্গে যদি আমার ক্লায়েন্ট না থাকতে চায়, বিবাহ বন্ধনে আবদ্ধ না থাকতে চায়, সেটা কি খুব অপরাধের, খুব অন্যায়? না মানে আমি বুঝতে পারছি না। আমার বিপক্ষীয় বন্ধু যদি আমাকে একটু বুঝিয়ে দেন এই বিষয়টা, তাহলে আমি খুব উপকৃত হতাম। একটু ঠান্ডা হয়ে আমার কথা শুনুন। না, আপনি আমার কাছে শিখতে চেয়েছেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব শিখিয়ে দেওয়ার, কিন্তু তার আগে আপনার শুভবুদ্ধিকে আমি সাধুবাদ জানাচ্ছি। যেভাবে একজন ছাত্রীর মতো আপনি আমার সামনে আত্মসমর্পণ করেছেন, আমিও শিক্ষকের মতো চাইবো আপনাকে শিক্ষাটা দেবার। তার মানে ম্যাডাম, আপনি অসম্মানটা মানতে পারেননি এবং তাই এই সম্পর্ক থেকে মুক্তি চেয়েছেন, হ্যাঁ কি না? হ্যাঁ। ওকে, তাহলে আপনি বিবাহ বিচ্ছেদের যে তারিখ বসিয়েছিলেন, সেই তারিখে কিন্তু মানে আপনার কথা অনুযায়ী রণজয় চ্যাটার্জির অন্য কোনো মহিলার জায়গা ছিল না তার জীবনে, হ্যাঁ কি না? হ্যাঁ, জীবনে এই একটা ক্ষেত্রে আমি একটা অন্যায় করেছি। আমি একটা মিথ্যের আশ্রয় নিয়েছি, আর সেটা মিস্টার রণজয় চ্যাটার্জিকে বাঁচানোর জন্য। ওর চাকরিটা শোকজ হয়েছিল, আর তখন ওর স্ত্রী হিসেবে যদি আমি দেখাতে পারতাম যে ওর সঙ্গে আমার ডিভোর্সের পরে সতীর সঙ্গে ওর বিয়ে হয়েছিল, তাহলে ওর চাকরিটা বেঁচে যেত। এই সব কিছু আমি ওকে বাঁচানোর জন্য। ওর অফিসারও এখানে আছেন, তিনিও সেটা স্বীকার করবেন যে ওনার যখন সময় আসবে উনি তখন স্বীকার করবেন। আপাতত আমরা ওনাদের নিয়ে কথা বলছি না, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তর দেবেন। মূল বিষয়টা যেটা দাঁড়ালো যে আপনি যে তারিখটা দিয়েছিলেন ডিভোর্সে, সে সময়ও আপনারা একসাথেই ছিলেন। আমি যেটা করেছি তার জন্য যা শাস্তি আমার পাওনা আমি ঠিক মেনে নেব। এ বাবা, আপনি হাইপার হয়ে যাচ্ছেন ম্যাডাম। প্রথমত আপনাকে বলে দিই, আমার কাজ শাস্তি দেওয়া নয়। আমি এখানে আর্গুমেন্ট করছি, অমান্য বিচারপতি আছেন, উনি আর্গুমেন্ট শুনবেন, তারপরে আপনার যা প্রাপ্য, যদি প্রাপ্য হয় সেরকম শাস্তি দেবেন। বিষয়টা হচ্ছে মানে আপনি যে ডিভোর্সের তারিখটা দিয়েছেন, মানে বিচ্ছেদ হয়েছে বলে, সেই সময় আপনাদের মধ্যে বিচ্ছেদের কোনো কারণই ছিল না, আপনারা ভালোই ছিলেন, তাই তো? হ্যাঁ, তো আমি যে কথা বলছিলাম, কোনো বিবাহ বিচ্ছিন্ন স্ত্রী কি তার স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনতে পারে? ইমন দেবী, আপনাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বেশ কিছুদিন আগে আপনার দেওয়া তারিখ অনুযায়ী, আর এতদিনে আপনি রণজয় চ্যাটার্জির এগেনস্টে প্রতারণার মামলা করতে চলেছেন বা চাইছেন, সে অধিকার কি আপনার আছে? কুসুম দোলা কুসুম